আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের হচ্ছে রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব নাউন নিয়ে। ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নাউন, পার্টস অফ স্পিচ এর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে নাউন। চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দেবো। আর শুরু করার আগে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তো তোমাদের আমি বলতে চাই তোমরা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে দেখবো, তাহলে কিন্তু বুঝতে পারবো, আদারওয়াইজ বুঝতে পারবো না। তো চলো শুরু করে দেই। তো আজকে আমরা শুরু করব নাউন। তো দেখো, নাউন নাউন বলতে আমরা কি কি জানি কত? তোমরা যারা একটু জানো কমেন্টে লিখে দাও তাড়াতাড়ি। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, তাই তো? কোনো কিছুর যদি নাম হয় তাহলে সেটাকেই বলে নাউন। পৃথিবীতে যত প্রকারের নাম আছে সবগুলোই নাউন। এবার নাউনকে প্রধানত আমরা দুই ভাবে ভাগ করতে পারি। নাউনকে প্রধানত আমরা কয় ভাবে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে কংক্রিট নাউন, আর এখানে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাবে। একটা হচ্ছে কংক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার তাহলে কংক্রিট নাউনটা কি? ইন্দ্রিয় গ্রাহ্য দিয়ে দেখা, ধরা, ছোঁয়া করতে পারি, করতে পারি। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়গুলো দিয়ে কোনো কিছুকে আমরা কি দেখা, ধরা, ছোঁয়া করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি কত? এটা হবে, এটাকে ধরতে পারো তোমরা গুণবাচক। ঠিক আছে? গুণবাচক, দোষবাচক, এটা ধরতে পারো তুমি। তাহলে পৃথিবীতে যত প্রকারের নাম আছে তাকে আমরা কি বলবো? নাউন। আর নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা এক এক করে আসবো। আগে কংক্রিট নাউনটা চলে আসি। তো এখানে লিখলাম কংক্রিট নাউন। কংক্রিট নাউনটা কি কত? কংক্রিট নাউনটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য দিয়ে আমরা ধরা, ছোঁয়া, দেখা করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে গুণবাচক, কিন্তু দোষবাচক, এটা ধরতে পারো। তো তাহলে কংক্রিট নাউনটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? কংক্রিট নাউন আবার চার প্রকার। ঠিক আছে? এক নাম্বার হচ্ছে প্রপার নাউন, দুই নাম্বার কমন নাউন, তিন নাম্বার কালেকটিভ নাউন, চার নাম্বার ম্যাটেরিয়ালস নাউন। আমরা প্রথমে আসি প্রপার নাউন। তো এটুকু তোমরা মুছে নাও। এই কংক্রিট নাউনকে আবার কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। তার মধ্যে প্রথমে আসো তোমরা এই যে প্রপার নাউনটা যে আছে, প্রপার নাউনটা কি? ঠিক আছে, প্রপার নাউনটা। তো প্রপার নাউনটা এখানে দেখে নাও তোমরা একটু। প্রপার নাউন দেখো, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে নির্দিষ্ট করে বোঝায়।
ঠিক আছে, যেমন এখানে রাম, কলকাতা, এক্সেট্রা। তারপর আসো কমন নাউন। আমি নিচেরগুলো একটু মুছে দিয়ে দিই, হ্যাঁ, তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে, লিখবো এখন। এরপরে আসো কমন নাউন। তো এখানে যদি আমি কমন নাউনটা লিখি, দেখো 2 কমন, কমন নাউন। কমন নাউনটা কি? কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নামকে বোঝায়। ঠিক আছে, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা যাবে, বলবে না। ঠিক আছে, একই জাতীয় একটা নামে আর কি একই জাতীয় সমস্ত কিছুকে বোঝাবে। যেমন এখানে যদি ধরো, এখানে তো নির্দিষ্ট করে বলা থাকবে, এখানে মানুষ, ম্যান। ঠিক আছে, চাইল্ড, ওম্যান। তাহলে দেখো, ওম্যান বলতে শুধু একজন মহিলাকে বোঝাচ্ছে না, সকল মহিলাকে বোঝাচ্ছে। তাহলে এখানে কি বোঝাবে? কত কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নামকে বোঝাবে, যে একাই বোঝাবে না, সমস্ত নামকেই চলে আসবে এখানে। যেমন চাইল্ড, শিশু বলতে শুধু একটা শিশুর কথা এখানে কিন্তু বলা নেই, সমস্ত শিশুকেই বোঝানো হয়েছে। মহিলা বলতে একটা মহিলাকে বলা নেই, সমস্ত মহিলাকেই বোঝানো হয়েছে। মানুষ, মানুষ বলতে একটা মানুষকে বোঝানো নেই, সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে কমন। তাহলে প্রপারটা কীরকম ছিল? প্রপারটা রাম, কোনো একটা নাম, একজন মানুষকে বোঝাচ্ছে। ঠিক আছে, ধরো আমার কাছে আমি একটা কুকুর পুষি। ঠিক আছে, কুকুরটা হবে কি কত, কুকুরটা হবে কমন নাম। কিন্তু কুকুরটার যদি আমি কোনো নাম রাখি, ঠিক আছে, ধরো টমি, তাহলে কুকুরটা হইলো কিন্তু এই টমি যে নামটা আছে সেটা কোন নাউন হয়ে যাবে? সেটা হবে এই কমন নাউন। বুঝতে সরি 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 ওই ছেলে টমিটা হয়ে যাবে প্রপার নাউন, আর কুকুরটা কি হয়ে যাচ্ছে? কুকুরটা কমন নাউন। মানে যে নামটা সবার জন্য মিলিয়ে যাবে সেটা হচ্ছে কমন নাউন, আর যেটা নির্দিষ্ট করে বলা থাকবে সেটা হচ্ছে প্রপার নাউন। তারপরে আসো কালেকটিভ নাউন, 3 নম্বর নামটা কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনটা কোনো ব্যক্তি বা বস্তুর নামকে নির্দিষ্ট করে, না সরি, কোনো ব্যক্তি বা বস্তুর নামকে বস্তুকে, কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তার সমষ্টিকে বোঝায়। সমষ্টিকে বোঝায়, যে কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে তার কি সমষ্টিকে বোঝায়। যেমন এখানে যদি আমি লিখে দিই তোমার, এখানে আর্মি, সোলজার, ঠিক আছে, পুলিশ। তাহলে দেখো, কোনো ব্যক্তি বা বস্তুকে একাই না বুঝিয়ে, পৃথকভাবে আলাদা আলাদা না বুঝিয়ে তার সমষ্টিকে একবারে এখানে বোঝানো যাচ্ছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে আসি আমরা ম্যাটেরিয়ালস নাউন। ম্যাটেরিয়ালস নাউন ধরা খুবই সোজা। ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কি? কোনো পদার্থের নামকে বোঝায়, কোনো পদার্থের নামকে বোঝায়, কিন্তু সংখ্যাবাচক নয়। কিন্তু
পদার্থের নাম বোঝাবে, কিন্তু সংখ্যাবাচক নয়। যেমন এখানে আমি যদি লিখি, যেমন ওয়াটার, মিল্ক, অয়েল, এক্সেট্রা। তো এই হলো আমাদের নাউন। আশা করি তোমাদের নাউন সম্পর্কে যথেষ্ট জ্ঞান দিতে পেরেছি, বোঝাতে পেরেছি খুব সুন্দর করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।